গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব ইয়াম্মি টেস্টি আর ইজি টিফিন রেসিপি, যেটা তোমরা সকালে বাচ্চাদেরকে টিফিনে ইজিলি বানিয়ে দিতে পারো। এটা যেমন টেস্টি সেরকম হেলদিও। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। এটার জন্য আমার লাগবে একটা মিষ্টি আলু। দেখো মিষ্টি আলুটাকে আমি পুরো পিল করে নিয়েছি। এরপর এটাকে ছোট ছোট স্লাইসেস করে আমরা ভালো করে বয়েল করে নেব। আলুগুলো ভালো করে বয়েল হয়ে গেলে আমি এবার আলুটা ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি ডোটা রেডি করে নেব। আমি আটা ময়দা দুটো মিক্স করে ডোটা বানিয়েছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও করতে পারো। ডোটাতে আমি দিয়েছি সামান্য লবণ, তারপর দিয়েছি আলু, দিয়েছি একটু গোটা জিরে আর গোলমরিচ গুঁড়ো। যদি কেউ ঝাল খেতে চায় তাহলে এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এবার এতে ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করছি ধনেপাতা। এটা অপশনাল, ধনেপাতা খেতে ভালো না লাগলে এটা স্কিপও করা যেতে পারে। আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এরপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি পরোটার মতো বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেলে আমি হালকা করে অলিভ অয়েলে বা বাটারে পরোটাগুলো ভেজে নেব। বাচ্চাদের জন্য অলিভ অয়েল বা বাটার দুটোই খুব ভালো অপশন। এই মিষ্টি আলুর পরোটাটা বাচ্চাদের টিফিনের জন্য একটা খুব ভালো অপশান। এটাতে অনেকটা টাইম পেটটাও ভর্তি থাকে। ওম যেহেতু মর্নিং স্কুলে যায়, ওর বাড়ি আসতে আসতে 1টা বেজে যায়, ওই জন্য আমি চেষ্টা করি সবসময় ওকে একটু হেভি টিফিন দেওয়ার, যাতে ওর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। তাহলে আমাদের পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি পরোটার মধ্যে বাটার লাগিয়ে ওমকে টিফিনে প্যাক করে দেবো। পরোটাটার সাথে যে কোনো ধরনের আচার বা দই দিয়ে তোমরা খেতে পারো। ওম যেহেতু আচার লাইক করে না, ওই জন্য আজকে আমি ওকে দিয়েছি ক্যাবেজ ফ্রাই। তাহলে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। বাই বাই।